বিকেল গড়িয়ে যেই সন্ধ্যাটা হবে আমার বাড়িতে শুরু হয়ে যাবে কি খাই আমার বর এবং আমার মেয়ে। রোজ রোজ কি কিছু বানানো সম্ভব গাইজ বলেন তো? তো কি আর করা যাবে গাইজ, বর আর মেয়ের আবদার বলে কথা। তো ঘরে যা কিছু আছে তাই দিয়ে ঝটপট কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তবে যাই বলেন, শীতকালে কিন্তু সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে গরম গরম স্প্রিং রোল, পকোড়া, চাউমিন, এগ রোল, যাই হোক কিছু একটা হলে আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমে। আপনারা কি বলেন? তবে আমারও ইচ্ছে করে গাইজ যে কেউ একজন আমাকে চা এরকম পকোড়া বানিয়ে দেবে, আমি কম্বলের মধ্যে বসে থাকবো। তবে সেটা তো হওয়ার নয়। তবে সেটা তো শুধু স্বপ্ন গাইজ। মেয়ে হয়ে জন্ম নিয়েছে, যত চাকরি করো না কেন, যত ইনকামই করো না কেন, রান্না কিন্তু মেয়েকেই করতে হবে, মানে মেয়েদেরকেই করতে হবে। আর এদিকে তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমি তো আটার ডোটা বানিয়ে নিলাম। তো আটাটা আমি কিভাবে মাখলাম সেটা তো আপনারা দেখলেন। আমি 2 কাপ নিয়েছি ময়দা, তবে আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর অল্প হাফ চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে আমি হাতের মধ্যে ঘষে দিয়েছি কারণ ঘ্রাণটা যাতে খুব সুন্দর আসে, কারণ আপনারা সবাই জানেন জোয়ানের গন্ধ কিন্তু খুব সুন্দর। তবে আপনারা যদি জোয়ান ব্যবহার করতে না চান তাহলে কিন্তু জোয়ানের জায়গায় কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার হয় ওটাই দিয়েছি। তেলটা দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি। আটা মথার কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে এগুলো অনেক বেশি খাস্তা হবে, মুচমুচে হবে। ভালো করে মথে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। আটাটাকে রেস্টে দিয়ে আমি ভিতরের ফিলিংসটা তৈরি করে নেব। তবে ভিতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওই যে আমি আগেই বলেছি আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে ঝটপট বানিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে দিলাম আদা কুচি। আদা আর রসুনটাকে একসঙ্গে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ একটু ভেজে নিয়েছি। তারপর একটা ডিম অ্যাড করেছি। তো ডিমটাকে ভেজে নিয়ে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করেছি। হাফ চামচ দিয়েছি লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। তারপরে হাফ চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু। তো আলুগুলো হাতে করে একটু ম্যাশ করে দিলাম। পর্যায়ে আলুগুলো ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলু ডিমটাকে আমি কি সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এতক্ষণে কিন্তু আমার আটার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। তারপরেও আমি আর একটু ভালো করে মথে নিচ্ছি। তবে পরোটা বলেন, রুটি বলেন, কোনো কিছু বানাতে গেলে আটাটা যত ভালো করে মাখবেন এগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হবে। তো ছোট ছোট করে আমি লই কেটে নিচ্ছি। যেভাবে নর্মাল লুচি বা পুরি তৈরি করেন ঠিক ওই সাইজের আমি লইগুলো কেটে নিয়েছি। হাত দিয়ে একটু সমান করে আমি সামান্য একটু আটা ছড়িয়ে এগুলোকে একটা রুটির মতো, মানে লুচির মতো বেলে নেবো আর কি। লুচির মতো বেলা হয়ে গেলে আমি পুরটা দিয়ে রোল পাকিয়ে নেব। এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার একান্ত অনুরোধ। তো চলেন আমি এবার সব রোলগুলো তৈরি করে নিই। আমি অল্প একটু আলুর পুর দিয়েছি, 2 সাইড থেকে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই লাগাবেন, না হলে কিন্তু এগুলো কিন্তু ভাজার সময় খুলে যাবে। তবে আপনারা চাইলে এই যে আমি পুরটা রেডি করেছি এই পুরটা দিয়ে কিন্তু আলুর পরোটাও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এইভাবে করে সব রোলগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটা এয়ারটাইট মানে প্যাকেট নিতে হবে, প্যাকেটের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে 2-4টে করে চায়ের সঙ্গে ভেজে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। সবসময় হয়তো বানানো সম্ভব হয় না, এইভাবে করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এরপর তেল গরম করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে লাল লাল করে ভাজতে হবে, তবে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। খুব বেশি মুচমুচে হবে তবে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এইগুলোকে লাল লাল করে ভেজে চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।